ছাতু হলো ভাজা ছোলা, গম বা অন্যান্য শস্যের গুঁড়া যা খাবারের জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষভাবে বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচলিত। ছাতু সাধারণত ছোলা বা গমকে শুকিয়ে ভেজে মিহি গুঁড়ো করে তৈরি করা হয়। প্রক্রিয়াটি শুরু হয় ভালো মানের ছোলা বা শস্য নির্বাচন দিয়ে। এরপর এগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে ভাজা হয়। ভাজা শস্য ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডিং মেশিনে মিহি গুঁড়ো করা হয়। আধুনিক কালে ছাতু তৈরি প্রক্রিয়ায় গুণগত মান বজায় রাখার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। ছাতুর পুষ্টিগুণ। ছাতু পুষ্টিতে ভরপুর একটি খাদ্য। এতে প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ছোলার ছাতুতে প্রোটিনের পরিমাণ বেশি, যা পেশি বৃদ্ধিতে সাহায্য করে। এটি ফাইবারের চমৎকার উৎস হওয়ায় হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আয়রনের উপস্থিতি রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। এছাড়া ছাতুতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ছাতু খাওয়ার উপকারিতা। ছাতু খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। এটি দ্রুত এনার্জি প্রদান করে, তাই খেলোয়াড় এবং শ্রমজীবী মানুষের জন্য এটি খুবই উপকারী। ছাতু দীর্ঘ সময় ক্ষুধা নিবারণে সাহায্য করে, ফলে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এর ফাইবার হজমে সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এছাড়া ছাতুতে থাকা ম্যাগনেসিয়াম হৃদরোগের ঝুঁকি কমায়। ছাতু কিভাবে খাওয়া যায়? ছাতু খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে। এটি পানির সঙ্গে মিশিয়ে সরাসরি খাওয়া যায়। ছাতুর শরবত তৈরি করে ঠান্ডা পানীয় হিসেবে গ্রহণ করা যেতে পারে। এছাড়া দই বা দুধের সঙ্গে মিশিয়ে ছাতু খাওয়া খুবই জনপ্রিয়। ছাতু মিশ্রিত রুটি বা পরোটা তৈরি করেও খাওয়া যায়। যারা শরীর চর্চা করেন তাদের জন্য প্রোটিন শেকেও ছাতু মেশানো উপকারী। ছাতু কি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী? হ্যাঁ, ছাতু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া প্রতিরোধ করে। ছাতুর ফাইবার শর্করার শোষণ ধীরে ধীরে ঘটায়, ফলে এটি ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা নিরাপদ। তবে নিয়মিত ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। ছাতু কি ওজন কমাতে সাহায্য করে? ছাতু ওজন কমাতে সহায়ক। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে। ছাতুর ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে এবং ইনসুলিনের সাড়া বাড়ায়। এর ফলে শরীরে চর্বি জমার প্রবণতা কমে। তবে নিয়ন্ত্রিত পরিমাণে ছাতু খাওয়া উচিত। রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা। ছাতুতে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা রক্তের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ড ও মস্তিষ্ককে সুস্থ রাখে। এছাড়া ছাতু শরীরে পর্যাপ্ত পানির পরিমাণও নিয়ন্ত্রণ করে, যা রক্তের স্বাভাবিক চলাচল নিশ্চিত করে। যে কারণে পুরো শরীরে রক্ত চলাচলও ঠিক থাকে। মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। ছাতুতে আছে পর্যাপ্ত খনিজ ও ভিটামিন, যা মস্তিষ্কের দক্ষতা বাড়ায়। এছাড়া মস্তিষ্ক ঠান্ডা ও সচল রাখার জন্য সঠিক মাত্রায় রক্ত সঞ্চালন নিশ্চিত করে ছাতু। আর মস্তিষ্কের এই কার্যকারিতা ধরে রাখতে প্রতিদিন সকালে চিনি না মিশিয়ে ছাতু খাওয়া বেশ উপকারী। ত্বকের সজীবতায়। ছাতুতে প্রচুর প্রোটিন, ভিটামিন ও খনিজ যেমন থাকে, তেমনি থাকে ভালো পরিমাণ আঁশ। ভিটামিন বি, সি, ফলিক অ্যাসিড ও ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের মতো খনিজ পদার্থ ছাতুতে পাওয়া যায়। আর সব গুণসমৃদ্ধ উপাদান বজায় রাখে ত্বকের সজীবতা। ছাতু শিশুদের জন্য কতটা উপকারী? ছাতু শিশুদের জন্য খুবই উপকারী। এটি প্রোটিন এবং আয়রনের ভালো উৎস হওয়ায় শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়ক। শিশুরা সহজে ছাতু হজম করতে পারে এবং এটি তাদের শক্তি বাড়ায়। তবে শিশুদের জন্য ছাতু খাওয়ার আগে দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে নরম করে দেওয়া উচিত। ছাতুর সংরক্ষণ পদ্ধতি কি? ছাতু সংরক্ষণের জন্য শুষ্ক এবং ঠান্ডা জায়গা নির্বাচন করা উচিত। বায়ুরোধী পাত্রে ছাতু রেখে সংরক্ষণ করলে এটি দীর্ঘদিন ভালো থাকে।
ছাতুতে আর্দ্রতা ঢুকলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ছাতু ফ্রিজেও সংরক্ষণ করা যায়, তবে তা ঘরের তাপমাত্রায় নিয়ে আসার পর ব্যবহার করতে হবে। যদিও ছাতু খুবই পুষ্টিকর, তবে অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। অতিরিক্ত ছাতু খেলে হজমের সমস্যা, যেমন গ্যাস বা পেট ফাঁপা হতে পারে। যাদের গ্লুটেন অ্যালার্জি রয়েছে, তারা গমের ছাতু এড়িয়ে চলা উচিত। এছাড়া ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে।